হ্যালো এভরিওয়ান, ভিডঙ্গ.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে সম্ভাবনা তত্ত্বের যে প্রশ্নটি দেওয়া আছে, দেখো 4জন মহিলা রয়েছে, 7জন পুরুষ রয়েছে, তার মধ্যে থেকে আমাকে 6জনের একটি কমিটি গঠন করতে হবে এবং বলছে কমিটিতে ঠিক 2জন মহিলা সদস্য থাকার সম্ভাবনা কত। তো কমিটিতে ঠিক 2জন মহিলা সদস্য থাকার যে ঘটনা, সেটাকে আমি এ দ্বারা ডিনোট করছি। এবং আমাদের এখানে নমুনা দেশের অন্তর্গত ঠিক আছে, নমুনা দেশের অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা কত হয় দেখো। সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে মেনলি। এবং আমাদেরকে একই রকম ভাবে এ ঘটনার অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা আমাদেরকে নির্ণয় করতে হবে। এই দুটো নির্ণয় করে তাহলেই আমি এ ঘটনা ঘটার যে সম্ভাবনা, প্রবাবিলিটি অফ এ, এটা নির্ণয় করতে পারবো। এখন আমাদের দেখো এখানে মোট একটা কলাম করছি, পুরুষ একটা কলাম করছি এবং মহিলা একটা কলাম করছি। এবারে প্রথমে আমাদের দেখো বলা আছে কত, 4জন পুরুষ এবং 7জন মহিলা রয়েছে। তাহলে আমাদের মোট কতজন রয়েছে? 11জন। এবারে আমাদেরকে কি বলছে, 11জন থেকে আমাকে 6জনের কমিটি নির্বাচন করতে হবে। মানে কি, এই 11জন থেকে 6জনকে সিলেক্ট করতে হবে। আমরা জানি 11জন থেকে 6জনকে আমরা নির্বাচন করতে পারি 11C6 উপায়। তাহলে এটাই হবে আমাদের এখানে নমুনা দেশের অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা, অর্থাৎ এই এর ঘটনা যে সম্ভাবনা বের হবে তার হরে আমাদের আসবে কত, 11C6। এবারে দেখো আমাদের কি বলেছে, ঠিক 2জন মহিলা থাকবে। তার মানে কি, এই যে 7জন মহিলা, এখান থেকে নিশ্চয়ই 2জনকে আমাকে নির্বাচন করতে হবে নিশ্চিতভাবে। তার মানে আমরা জানি 7জন থেকে 2জন নির্বাচন হবে 7C2 উপায়। কিন্তু দেখো যেহেতু 6জনের কমিটি, তার মানে এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এটা সরি। মহিলা ছিল 4জন এবং পুরুষ ছিল 7জন, অর্থাৎ এটা হবে 7। একটু মিস্টেক হয়ে গেছে। এখানটা যেমন 11C6 ছিল, এটা থাকবে। এবারে আমাদের পুরুষ রয়েছে 7 এবং মহিলা রয়েছে 4জন। তো এই 4জন মহিলা থেকে আমাদেরকে মাস্ট 2জন সিলেক্ট করতে হবে, কারণ 2জন মহিলা সদস্য থাকবে। সেটা কত রকম উপায় হতে পারে, 4C2 উপায় হতে পারে। তাহলে বাকি যে 7জন পুরুষ থাকলো, সেই 7জন পুরুষ থেকে আমাকে বাকি 4জন কমিটির সিলেক্ট করতে হবে, কারণ এই 4 আর 6 যোগ হয়েই তো এই 6জন মানে সদস্যের কমিটি হবে। তাহলে আমরা এখানে ওই 7জন পুরুষ থেকে 4জন পুরুষ সিলেক্ট করব 7C4 উপায়। অর্থাৎ এখানে আমাদের লবে থাকবে 4C2 ইন্টু 7C4। আমাদেরকে এই অংশটা ক্যালকুলেট করে ভ্যালু বা সম্ভাবনা যেটা আসবে নির্ণয় করতে হবে। এবারে 4C2 মানে কি না, 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, সরি 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, আর এটা মানে 7 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল বাই, এটা আসবে 11 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমাদেরকে হোল মানে টোটালি এটা ক্যালকুলেট করতে হবে, যেটা দেখতেই পাচ্ছি একটু বড় আসবে, এখানে কিছু করার নেই। 4 ফ্যাক্টোরিয়াল মানে আমরা জানি 24, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, এটা মানেও 2। তো আমরা এখানে একটা কাজ করি, 7 ফ্যাক্টোরিয়ালকে আমরা ভেঙে নিই, 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়ালের মান আমরা জানি 6, এবং এখানে 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে এই 4 আর 4 কেটে গেল। আচ্ছা, এখানে আমরা দেখো 2 আর 2 গুণ করলে আমরা 4 পাবো, যেটা 24 দিয়ে কেটে দিলে আমরা 6 পেয়ে যাবো। এখানে 6 এবং এখানে 6 কাটাকাটি হয়ে যাবে। এবারে 11 ফ্যাক্টোরিয়ালকে আমরা ভাঙবো, 11 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়ালে আমরা ভ্যালু জানি 120, এবং 6 ফ্যাক্টোরিয়াল থাকলো। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল গুলো কেটে দিলাম আমরা। তাহলে এখান থেকে আমরা কাটলাম কত হলো, 12। তো দেখো আমরা 8 এখানে কাটলে কত হবে, 4 দুগুণে 8, এখানে আসবে 4 3 12, এখানে 3 আর 9 কেটে গেল 3। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে কি পাচ্ছি একটু লক্ষ্য করি। আমরা এখানটায় এই যে এতটা কাটাকাটি করলাম, এখানে কাটাকাটি করার পর আমাদের আলটিমেটলি কি আছে দেখো, 6 ইন্টু 7 ইন্টু 5 বাই 11 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 7। তো এখানে 7, এখানে 7ও কেটে যাচ্ছে, 3 আর এটা 2 6, এবং 2 আর 2 কেটে যাচ্ছে। তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি না, 5/11। তো আমাদের এখানে যে সম্ভাবনাটা চাওয়া হচ্ছিল যে কমিটিতে 2জন মহিলা থাকবে, ঠিক এক্স্যাক্টলি 2জন মহিলা থাকবে, তার সম্ভাবনা কত, আমাদের অ্যান্সার আসবে 5/11।
vidonko.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন ও তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।